বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো দেশি মুরগির ঝোল। তো প্রথমে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তো তেলটাও গরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি আমি গোটা মশলা। তো গোটা মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, সাদা এলাচ, বড় এলাচ দিয়ে এটা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি কিউব করে টমেটোটা কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আদা রসুন বাটাটাও আমি দিয়ে নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম। তো এখন গুঁড়া মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এইখানে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। আর সরি, এখানে একটু স্কিপ করে ফেলেছি। তো এখানে আরেকটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। মনে হচ্ছিল হলুদটা একটু কম হবে, এই জন্য হলুদটা দিয়ে দিলাম। আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে আরেকটু মরিচের গুঁড়াটাও অ্যাড করে দিয়েছি। আর এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। অবশ্যই সাধারণভাবে রান্না করার চেষ্টা করি, ঘরে যে মশলা আছে এটা দিয়ে। আর আজকে ফার্স্ট টাইম আমি দেশি মুরগি রান্না করছি। যেহেতু আমি দেশি মুরগি খাই না, এই জন্য সচরাচর হলো রান্নাটা করা হয় না। তো আজকে ফার্স্ট টাইম রান্না করছি। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমি আমার মতো করার চেষ্টা করছি আর কি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগিটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় সিম্পলভাবে দেখানোর চেষ্টা করি। অবশ্যই সবাই আমার রেসিপিগুলো দেখবেন, দেখলেই বুঝতে পারবেন সিম্পলভাবে রান্না করলেও খেতে অসম্ভব মজা হয়। তো নিজের রান্না বলে বলছি না, অবশ্যই আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি ব্যবহার করছি। গরম পানিটা ব্যবহার করলে টেস্টটা ভালো হয় বেশি। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, তারপরে আবারও তুলে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এখন আবারও ভালো করে পেঁয়াজটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সব ভিডিওগুলো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝে মধ্যে আমি তুলে নেড়ে চেড়ে নিয়েছি, কারণ যাতে পুড়া না লেগে যায়। অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, কারণ মশলা ধরে গেলে মাংসর টেস্টটা নষ্ট হয়ে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম আলু।
আলু দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো, রেখে সেদ্ধ হওয়া পর্যন্ত। তো কালারটা মাশাআল্লাহ এখনই অনেক সুন্দর এসছে, দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানার বিষয়। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি, নিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। বারবার এটার দিকে খেয়াল রাখতে হবে যেন পুরা না লেগে যায়। তো আমার কষানোটা অলরেডি হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য পানিটা একটু পরিমাণ মতোই দিয়ে ভালো করে আস্তে দিয়ে চুলার লো ফ্লেমে রাখতে হবে যাতে ভালোভাবে মুরগিটা সেদ্ধ হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু। তো এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিচ্ছি, আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে মাংসের টেস্টটা আর একটু বেশি হবে, ভালো হবে। তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। দেখুন মাংসের কালারটা অনেক সুন্দর এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গরম মশলাটা আগেই ব্যবহার করেছি, আর এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা দিলেও অসম্ভব মজা লাগে, মানে সেন্টটাই অন্যরকম হয়। তো এখানে ভাজা জিরে গুঁড়াটা দিয়ে এখন সার্ভ করে দেখাচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর ফার্স্ট টাইম যেহেতু রান্না করেছি, কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।